নমস্কার, ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ইএমআরএস নিয়োগ 2025, যেখানে টোটাল শূন্যপদ 38,000 টোটাল শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে বিভিন্ন পোস্ট আছে, টিচার আছে, প্রাইমারি টিচার আছে, ক্লার্ক আছে, গ্রুপ ডি আছে, এছাড়া আরও বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতাও কিন্তু বিভিন্ন। সেখানে 10+ থেকে শুরু করে 12 বাট গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। 33,000 টাকা থেকে 81,000 টাকার মধ্যে তোমাদের শুরুতেই বেতন থাকবে। 18 থেকে 45 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরা আবেদন করতে পারে, মেল ফিমেল প্রত্যেকটি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা কমেন্টে অবশ্যই উল্লেখ করবে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। প্রত্যেকে তোমাদের জেলার নাম কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ইএমআরএস রিক্রুটমেন্ট 2025, সেখানে শুধুমাত্র কিন্তু টিচার নয়, এখানে টিচিং বা নন টিচিং পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ টিজিটি টিচার, পিজিটি টিচার, পিআরটি টিচার, এসব বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। টোটাল শূন্যপদ হচ্ছে 38,000, টোটাল 38,000 শূন্যপদে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেটা হচ্ছে তোমাদের এই ইএমআরএস অর্থাৎ হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, অর্থাৎ ইএমআরএস এর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। একদম অফিসিয়ালিভাবে তোমাদের একটি নোটিশ তোমাদের দেখাবো যে 38,000 মতো শূন্য পদেই কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, তো দেখো পরবর্তী দেখো এখানে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের তরফ থেকে সম্পূর্ণ সরকারিভাবে তাদের যে টুইটার অ্যাকাউন্টে এটা কিন্তু পোস্ট হয়েছে, যেখানে বলছে যে এম্পাওয়ারিং ট্রাইবাল এডুকেশন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ইএমআরএস, যেখানে 740টা মতো স্কুল আছে ইন রিমোট ট্রাইবাল এরিয়াস, অর্থাৎ বিভিন্ন রিমোট এরিয়া আছে অল ওভার ইন্ডিয়াতে। সেই সব জায়গায় 740টা মতো কিন্তু স্কুল আছে। এবার এই যে ইএমআরএস যে স্কুলগুলো, এগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিন্তু অনেকগুলো স্কুল আছে যেগুলো বিভিন্ন গ্রামাঞ্চলে আছে। ঠিক আছে, তো সেই সব রিমোট এরিয়াতে গিয়ে তোমাকে কিন্তু কাজ করতে হবে এবং সেখানে কিন্তু তোমরা সম্পূর্ণ পার্মানেন্টভাবে কিন্তু কাজ করবে এবং তার জন্য বেতন পাবে। ওকে, এবার দেখো এখানে তার জন্য এত কোটি টাকা কিন্তু অ্যালোকেট হয়েছে। 28,919.72 কোটি টাকা কিন্তু এখানে অ্যালট হয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই লাইনটা, 38,000 টিচার টু বি রিক্রুটেড, অর্থাৎ 38,000 শিক্ষক নিয়োগ করা হবে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার শুধু কি শিক্ষকই থাকবে? নো, শিক্ষকের সঙ্গে কিন্তু তোমাদের নন টিচিং স্টাফও কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। নন টিচিং স্টাফও কিন্তু সঙ্গে থাকবে। এই নন টিচিং স্টাফের মধ্যে যেমন হচ্ছে তোমাদের ক্লার্ক থাকবে, গ্রুপ ডি থাকবে, ঠিক আছে, আদার্স বিভিন্ন লাইব্রেরিয়ান থাকবে, এইসব বিভিন্ন পোস্ট কিন্তু তোমাদের থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তো এই জায়গাটা তোমরা দেখে নিয়েছো। এবার এখান থেকে তোমাদের দেখো এখানে বাজেটে এই ব্যাপারটা কিন্তু উঠে এসছে যে 2025-26-এর যে বাজেটে সেখানে এত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে, এবং কোন কোন সেকশনে সেই টাকাটা বরাদ্দ হবে সেই ব্যাপারটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। যে স্টুডেন্টস বেনিফিটদের জন্য এখানে 3.5 লাখ ট্রাইবাল স্টুডেন্ট বেনিফিট পাবে, তার জন্য একটা সুযোগ সুবিধা রাখা হয়েছে। 740টা মতো স্কুল এস্টাবলিশডের কথা বলা হয়েছে। অর্থাৎ এগুলোর জন্য কি, এগুলোর জন্য তাই প্রচুর পরিমাণে রিক্রুট করতে হবে। এবার রিক্রুট করার জন্য দেখতে পাচ্ছ টিজিটি টিচার, পিআরটি টিচার, পিজিটি টিচার, এছাড়া তোমাদের আদার কিন্তু বিভিন্ন নন টিচিং স্টাফও কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। কারণ একটা স্কুলেতে নন টিচিং স্টাফেরও তো প্রয়োজন আছে, শুধু তো টিচার দিয়ে দিয়ে দিলেই তো হবে না। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবার দেখো এখানে তোমাদের 38,000 মতো কিন্তু তোমাদের শূন্যপদ থাকবে এবং এখানে তোমাদের যে টিচার বা এর জন্য যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন সেগুলো একবার দেখে নাও। তো দেখো তুমি যদি পিজিটি টিচার মানে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য যদি আবেদন করো, তোমাদের এখানে মাস্টার ডিগ্রি, ঠিক আছে, মাস্টার ডিগ্রি তোমাদের প্রয়োজন এবং সেই রিলেভেন্ট সাবজেক্টে সেখানে তোমাদের ইংলিশ আছে, বাংলা আছে, তারপরে হচ্ছে তোমার হিন্দি সাবজেক্ট আছে, সংস্কৃত আছে, এগুলো বিভিন্ন সাবজেক্ট আছে। ওকে, সাবজেক্টের একটা লম্বা লিস্ট আছে। তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে যদি তুমি মাস্টার ডিগ্রি করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে এবং বিএড যোগ্যতার কথা বলা হচ্ছে পিজিটি টিচারের জন্য। ঠিক আছে, এবং এখানে দেখো তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। এই 18 থেকে 40 বছর এটা কিন্তু আমি ইউআর প্রার্থীদের বয়সটা বলছি, ইডাব্লিউএস প্রার্থীদের বয়সটা বলছি। তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে তুমি এখানে ধরবে তোমার 18 থেকে 43,
এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 45। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার মানে টিজিটি টিচার। টিজিটি টিচারের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে, সেই রিলেভেন্ট সাবজেক্ট, সেখানে বিভিন্ন সাবজেক্ট আছে সেই সাবজেক্টে, এবং তোমাদের বিএড ডিগ্রি প্রয়োজন এবং সি টেট কোয়ালিফাইড হতে হবে পেপার 2। ওকে, এই হলো যোগ্যতা, এবং এখানে হচ্ছে 18 থেকে 35 বছর। ওকে, সেম এসসি এসটি ওবিসিরা কিন্তু 5 বছর 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, প্রিন্সিপালও নিয়োগ করা হবে, যেখানে মাস্টার ডিগ্রি তোমাদের প্রয়োজন এবং তোমাদের বিএড ডিগ্রি কিন্তু সঙ্গে থাকতে হবে এবং 10 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। যেহেতু তুমি প্রিন্সিপাল হিসাবে তুমি জয়েন করবে, তো সেক্ষেত্রে তোমাদের ভাইস প্রিন্সিপালে বা তোমার যদি অন্য কোনো ফিল্ডে যদি তোমার যদি 10 বছর এবং যদি ভাইস প্রিন্সিপালে তোমার 3 বছরের যদি অভিজ্ঞতা থাকে, তাহলে তুমি আবেদন করতে পারো। এখানে দেখো তোমাদের 18 থেকে 50 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে, প্রত্যেক জেনারেল প্রার্থীরা আবেদন করতে পারবে। এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে বয়সে 3 বছর ছাড় আছে। ভাইস প্রিন্সিপাল সেটাও নিয়োগ করা হবে, সেখানেও কিন্তু মাস্টার ডিগ্রি যোগ্যতা এবং বিএড কিন্তু তোমাদের থাকতে হবে। 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তোমার পিজিটি টিচারের জন্য, তোমার যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারো। এখানে বয়স হচ্ছে 18 থেকে 45 বছর। ওকে, এছাড়া দেখো এখানে মিসলেনিয়াস ক্যাটাগরি টিচার, তো এখানে কিন্তু তোমাদের মিউজিকের টিচার, আর্ট টিচার, পিইটি টিচার, লাইব্রেরিয়ান, এইসব বিভিন্ন টিচারও কিন্তু নিয়োগ করা হবে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে এবং তোমাদের বিএড যোগ্যতা থাকতে হবে। 35 বছরের মধ্যে তোমার 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এসসি এসটি ক্যান্ডিডেট হলে বয়সে তুমি 5 বছর ছাড় পাবে, আর ওবিসি প্রার্থী হলে তুমি বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? এবার তোমাদের বলে দিই যে ক্লার্ক পোস্টের জন্য তোমাদের কি যোগ্যতা প্রয়োজন। দেখো, তুমি যদি ক্লার্ক পোস্টের জন্য যদি আবেদন করো, ক্লার্কের জন্য আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে, এবং সঙ্গে কিন্তু বেসিক কম্পিউটার নলেজের প্রয়োজন আছে। ওকে, তারপরে তুমি যদি গ্রুপ ডি পোস্টের জন্য যদি আবেদন করো, গ্রুপ ডি পোস্টের জন্য একদম সিম্পল 10th পাস তোমাদের যোগ্যতা প্রয়োজন। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে দেখো, পিজিটি টিচারের জন্য 47,600 টাকা থেকে 1,51,100 টাকার মধ্যে লেভেল 8 অনুযায়ী থাকবে। টিজিটি টিচারের জন্য 44,900 টাকা থেকে তোমাদের 1,42,400 টাকার মধ্যে লেভেল 7 অনুযায়ী বেতন থাকবে। প্রিন্সিপালের জন্য 78,000 টাকা থেকে 78,800 টাকা থেকে 2,09,200 টাকার মধ্যে লেভেল 12 অনুযায়ী বেতন থাকবে। টিজিটি মিউজিক, আর্ট, ফিজিক্যাল এডুকেশন টিচারের জন্য 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন থাকবে লেভেল 6 অনুযায়ী। তাহলে কিন্তু তুমি এই রকম কিন্তু তোমরা বেতন কিন্তু পাবে, অর্থাৎ বেতন লেভেল যথেষ্ট ভালো। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার আমরা ক্লার্কের জন্য কেমন বেতন পাবো। তো ক্লার্কের জন্য স্বাভাবিক ব্যাপার, তোমাদের লেভেল 3 অনুযায়ী কিন্তু তোমরা বেতন পাবে, অর্থাৎ তোমরা স্টার্টিংয়েই ধরে রাখতে পারো তোমাদের এখন যেহেতু 8 পে কমিশন চালু হয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমাদের 35,000 টাকা মতো তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। আর যারা গ্রুপ ডিতে জয়েন করবে তারা 25 থেকে 26,000 টাকা মতো তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। ঠিক আছে, তো এই লেভেলে তোমাদের বেতন থাকবে। এবার এখানে সিলেকশনটা কি হবে দেখো, সিলেবাস রিলেটেড যদি তোমরা আলাদা করে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো যে সিলেবাস রিলেটেড স্যার আলাদা করে ভিডিও দিন, তাহলে আমি সিলেবাস রিলেটেড ভিডিও তোমাদের দিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো তোমাদের রিটিন এক্সাম হবে, যেখানে সিবিটি টেস্ট হবে, কিসের ওপর, রিলেভেন্ট সাবজেক্ট থাকবে এবং তোমাদের পেডাগগি থাকবে, তারপরে রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেসের উপর প্রশ্ন থাকবে, তারপরে তোমাদের ইন্টারভিউ থাকবে, পার্সোনাল ইন্টারভিউ। তবে গ্রুপ সি আর গ্রুপ ডি এই পোস্টের জন্য কিন্তু কোনো রকম ইন্টারভিউ কিন্তু তোমাদের থাকবে না। ওকে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে ফাইনাল তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। এবার ব্যাপার হচ্ছে যে কবে তোমাদের এই বিজ্ঞপ্তি জারি হবে। দেখো, বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা কিন্তু এবার প্রবল, কারণ যেহেতু টুইটার অ্যাকাউন্টে স্বয়ং মিনিস্ট্রি থেকে কিন্তু এটা যেহেতু পোস্ট করা হয়েছে, তো এবার ধরে রাখতে পারো যে খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। তো বিজ্ঞপ্তি কবে জারি হবে তার এক্সপেক্টেড ডেট যদি আমি বলতে হয় তাহলে আমি বলবো এপ্রিল থেকে মের মধ্যেই তোমাদের
এক্সপেক্টেড কিন্তু তোমাদের এর বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে, কিন্তু তার জন্য তোমাদের দরকার প্রস্তুতি রিলেটেড যদি তোমরা আলাদা করে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এছাড়া তোমরা সিলেবাসের কিভাবে তোমাদের পড়াশোনা করতে হবে, কি সিলেবাস থাকবে, কত নম্বরে পরীক্ষা হবে, সেই ব্যাপারে যদি বিস্তারিত কোনো তথ্য চাও তাহলে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে, এবং অবশ্যই কিন্তু প্রত্যেকে তোমাদের জেলার নাম কমেন্টে প্রত্যেকে জানাবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।